হ্যাঁ, এর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের রাজনীতি। তার এই এক ভোটের রাজনীতির ফলে কোটি, কোটি বাংলাদেশের মানুষের কপালে কি দুঃখ দুর্ভোগ নেমে এসছে। একবার তার এইটুক চিন্তা নেই, ওই যে মিঠা, মিঠা কথা বলে ভাই, বন্ধু, দিদি এসব ডেকে, এসব সম্বোধন করে ওই ইলিশ আর আম বিনিময়, তারপর ওই শাড়ি আর চাদর বিনিময় এসব করে উনি এমন একটা আবহ তৈরি করেছেন যে উনি বাংলাদেশের খুব সুন্দর একজন শুভানুধ্যায়ী। কিন্তু ওই যে গাছের মাথায় পানি দিয়ে গাছের কড়ি কাটা, এটা যেন তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আজকে থেকে না, আজকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের পানির সবচেয়ে বড় যে উৎস সেটা হচ্ছে তিস্তা এবং গঙ্গা, গঙ্গা বা পদ্মার পানি। এই দুটা নিয়েই তার আবোল তাবোলের শেষ নেই। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে গঙ্গার পানি চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হবে। শেষ হওয়ার আগেই এটা নিয়ে একটা আন্তর্জাতিক পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি কাজ শুরু করেছে, কমিটি রিপোর্ট দিয়েছে, সেইটা নিয়ে এখন কাজ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল এবং তার দলের নেতাদের অভিযোগ যে তাদেরকে পাশ কাটিয়ে, তাদেরকে না জানিয়ে বা তাদেরকে অন্ধকারে রেখে এই গঙ্গার পানি চুক্তি, গঙ্গা চুক্তি নবায়নের কথা বলা হচ্ছে, যেটা তিস্তায় করা হয়েছিল। এখন তারা হুমকিও দিয়েছেন যে তিস্তা আমরা যেভাবে অনেকটা তিস্তা যেভাবে আটকে দিয়েছি, এবার গঙ্গাও তাই করব, এরকম একটা, কিন্তু মানে কথার সারমর্ম তাই, এরকম একটা হুমকি তারা অলরেডি দিয়ে দিয়েছে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে যেটি জানিয়েছে, এইটি আমরা জানার পরে খুব হতবাক হয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটের রাজনীতির খেলা না খেললে এটি হওয়ার কথা নয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিফিংয়ে বলছেন গত শুক্রবার, আমি আজ 29 জুন 2024 যখন কথা বলছি, তিনি বলছেন যে সেই যে উচ্চ পর্যায়ের কমিটি, এই কমিটিতে সংশ্লিষ্ট যারা তারা সবাই ছিল, তাদের প্রতিনিধিরা ছিল, ইভেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিও উপস্থিত ছিল। তো পশ্চিমবঙ্গের প্রতিনিধি যদি উপস্থিত থাকে তাহলে কিভাবে পশ্চিমবঙ্গকে অন্ধকারে রাখা হলো? তাদেরকে তো জানিয়েই, তাদের সঙ্গে আলোচনা করেই তো এই গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টা এখনো পর্যালোচনার পর্যায়ে আছে, দুই দেশ কাজ করছে। নরেন্দ্র মোদী বলেছেন যে তিস্তার ব্যাপারে ভারতীয় একটি টিম বাংলাদেশে আসবে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলে বসছেন যে বাংলাদেশকে পানি দিলে নাকি তার দেশের মানুষ পানি পাবে না, খাবারের পানি পাবে না, চাষের পানি পাবে না। আরে গঙ্গায় যে অঢেল পানি, তিস্তায় যে অঢেল পানি, তো বিপদে পড়লে তো এই পানি আমাদের উপর দিয়ে ঢেলে দিয়ে আপনারা বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। তো তখন কোথায় থাকে মমতা ব্যানার্জির মমতা? তখন আর এই মমতা ব্যানার্জির মমতা থাকে না। কারণ হচ্ছে তিনি শুধু ভোটের রাজনীতি চেনেন এবং ভোটের রাজনীতি টিকিয়ে রাখার জন্য তিনি এপারের মানুষকে আসলে কি মানুষই মনে করছেন নাকি মানুষ মনে করছেন না, এই প্রশ্ন তাহলে সহজেই উঠতে পারে। কারণ ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যে রেষারেষি, এই রেষারেষির ফলে আমরা আমাদের ন্যায্য পানি বন্টনের চুক্তি করতে করতে এই যে এবার যে তিস্তা নিয়ে এক ধাপ আগালো, আলোচনা এক ধাপ আগালো বা একটা আবার আশার আলো দেখা শুরু হলো, সেটাই কি মমতা ব্যানার্জির গাত্রদাহ, বা সেটাই কি তার মনে হচ্ছে যে এটা ঠিক আনন্দদায়ক লাগছে না তার কাছে? আর না হলে তো এবার এসে গঙ্গার তিস্তা নিয়ে তার এমন করার কথা নয়। তার যেসব কথা তিনি তার কেন্দ্রীয় সরকারের টেবিলে বসে বলতে পারতেন, তিনি বাংলাদেশের সঙ্গে কথা বলতে পারতেন, তিনি বাংলাদেশের সঙ্গে যদি ইন্ডিভিজুয়ালি তিনি যারা ওয়াটার এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে কথা বলতে চাইতেন, তাদেরকে, তার যারা বিশ্বস্ত আছে তাদেরকে নিয়ে কথা বলতে, যে ঠিক আছে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা এটাকে এইভাবে আমরা সমবন্টনে যাই, তাহলেও একটা কথা ছিল, তিনি তাও করবেন না। তাহলে আমরা যাব কোথায়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।